আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে আমি তৈরি করে দেখাবো সবারই পছন্দের একটি খাবার, সেটা হলো মোরগ পোলাও। এই মোরগ পোলাওটা এমন কেউ নেই যে পছন্দ না করে, ছোট বড় সবারই কিন্তু খুবই পছন্দ। আর এই মোরগ পোলাওটা কিভাবে সহজেই ঘরে তৈরি করা যায় সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। চলুন মূল রেসিপিতে চলে যাই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথমে আমি একটি কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 1 কাপ তেল। তেলের ভিতরে আমি দিয়ে দিলাম কিছু গোটা মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি এবং 2টা লং। 1 কেজি চালের জন্য আমি এই মশলাগুলো ব্যবহার করেছি। এখানে দিয়েছি 1 কাপ পেঁয়াজ বাটা। এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা বাটা এবং 2 টেবিল চামচ রসুন বাটা। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 প্যাকেট রোস্টের যে মশলাটা থাকে সেটা। রোস্টের মশলাই এটা বেশি স্বাদ হয় মোরগ পোলাও। এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো টক দই ফাটিয়ে, কিছু কাঁচামরিচ, 1 টেবিল চামচ বাদাম বাটা, স্বাদ মতো লবণ। এগুলোকে দিয়ে ভালোভাবে এখন আমি মশলাটাকে কষিয়ে নেব খুব সুন্দর করে। যখন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, লাস্ট পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এই ঘিটা এখন দিলে মাংসের সাথে খুব সুন্দরভাবে সেন্টটা মিশে যাবে। ঘির যেটা ফ্লেভার সেটা কিন্তু মাংসের সাথে খুব সুন্দরভাবে থাকবে। প্রথমে দিলে কিন্তু এটা কষাতে কষাতে ঘিরানটা চলে যাবে। এখন আমি এখানে একটি মুরগি নিয়ে নিলাম। আপনারা যদি মুরগির পরিমাণটা বেশি হয় তাহলে কিন্তু মশলার পরিমাণটা এভাবে বাড়িয়ে দেবেন। এখন আমি মুরগির পিসগুলো দিয়ে খুব সুন্দরভাবে মশলাটাকে আবারও কষিয়ে নেব কিছু সময় ঢাকনা দিয়ে। এই অবস্থায় কিন্তু চুলার জালটা মিডিয়ামে থাকবে। এখন আমি আবারও ঢাকনাটা একটু খুলে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দেব, খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেব। এই তো ভালোভাবে আমি আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলাম বাটিতে করে 2 বাটি পানি, মানে 2 কাপ পরিমাণ এখানে পানি হবে। এখন ভালোভাবে আমি আবারও এটাকে রান্না করে নেব। এখন ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে আমি এটাকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত এই মুরগিটা রান্না হয়। কারণ এই মুরগিটা ছোট, এটা রান্না হতে কিন্তু বেশি সময় লাগবে না বা বেশি পানি লাগবে না। মিডিয়াম আঁচে এটা রান্না করলে কিন্তু খুব সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে যাবে। আর সিদ্ধ হয়ে যাবে এটা বোঝার খুব সুন্দর একটা সহজ টিপস হলো, যখন দেখবেন রানের সাথে যে রগটা থাকে সেই রগটা যখন ছুটে আসবে তখনই বুঝতে হবে খুব সুন্দরভাবে মুরগিটা সিদ্ধ হয়ে গেছে। মোরগ পোলাও খাবো, তার সাথে ডিম থাকবে না, সেটা কি হয়? এজন্য আমি এখানে দিয়ে দিলাম ডিম। এখন ডিম দিয়ে আমি কিছু সময় এটাকে রান্না করে নিলাম, কষিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। যখন তেলটা এরকম উপরে ভেসে উঠবে তখন আমি এই মাংসগুলো আর ডিমটা খুব সুন্দর করে উঠিয়ে নিচ্ছি। এখন আমি কিছু মশলা উঠিয়ে নেব আর কিছু মশলা আমি এটার সাথে রেখে দেব, তাহলে কিন্তু মোরগ পোলাওর স্বাদটা আপনি অরিজিনাল যে টেস্ট সেটাই কিন্তু পাবেন। এখন আমি চামচের সাহায্যে কিছুটা মশলা উঠিয়ে নিচ্ছি। এখন এর ভিতরে আমি আরও 1 চামচ ঘি দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম আমি টেবিল চামচের 1 চামচ আর চা চামচের 2 চামচ ঘি। এখন আমি আগে থেকে পোলাও চালটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ঝরিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে যখন ঝরঝরা হয়ে গেছে, এখন আমি এই চালটাকে ভালোভাবে ভেজে নেব। এই চালটা যত খুব সুন্দরভাবে ভাজা হবে, মোরগ পোলাওটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হবে। এখন আমি একটি খুরচুনের সাহায্যে খুব সুন্দরভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে 5 মিনিট মিডিয়াম আঁচে এটাকে আমি ভেজে নিয়েছি। 5 মিনিট ভাজলেই দেখবেন পোলাওর চালটা অন্যরকম একটা কালার হয়ে গেছে। এখন আমি এখানে 1 কেজি চালের জন্য 2 কেজি পরিমাণ পানি এখানে ব্যবহার করেছি, অথবা আপনারা যেই পাত্রে চাল নেবেন ঠিক সেই পাত্রের ডাবল পানি দিলেই হয়ে যাবে। সেটা হোক 1 কেজি, 2 কেজি বা 5 কেজি, পরিমাণটা ডাবল হবে। আর চালটা যদি পুরনো হয়, দেওয়ার পরে আর 1 মগ পানি বেশি দিয়ে দেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, কিছু কাঁচামরিচ, আর দিয়ে দেব কিছু শাহি জিরা, তেজপাতা এবং
কিছু গোলমরিচ। এই শাহি জিরাটার ফলে কিন্তু একটা শাহি শাহি ফ্লেভার আসবে, অনেক খেতে মজা হবে। এখন আমি অপেক্ষা করেছিলাম বলক আসা পর্যন্ত। যখন বলক চলে এসেছে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নেব 2 মিনিট। তারপর চুলাটাকে বন্ধ করে আমি দমে রেখে দেব। দেখুন দমে রাখার পরে নেড়েচেড়ে আমি একটু দিয়েছি, একদম পারফেক্টভাবে কিন্তু আমার পোলাওটা রান্না করা হয়ে গেছে। এখন যে মুরগিটাকে আমি রান্না করে রেখেছিলাম সেটা এর ভিতরে দিয়ে আমি কিছু সময় চাপা দিয়ে আবার রেখে দেব। এ পর্যায়ে এসে এখনও যারা লাইক দেননি, প্লিজ আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এখন আমি মুরগির গ্রেভি সহ আমি মাঝখানে দিয়ে চারে কিনার দিয়ে একটু রাইসগুলো উঠিয়ে দিচ্ছি। তাতে কি হবে, মুরগির যে ঘিয়ের একটা ফ্লেভার বা মাংসের যে একটা সেন্ট সেটা খুব সুন্দরভাবে রাইসের সাথে বা ভাতের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে। তারপরে আবারও আমি 1 চামচ ঘি উপর দিয়ে কিছু বেরেস্তা দিয়ে এটাকে আবারও দমে রেখে দেব 10 মিনিটের জন্য। এখন কিন্তু আমার ভাতটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, কোনোভাবেই কোনো ভিতরে দানাদার নেই। এখন ঢাকনা দিয়ে 10 মিনিট পর আপনাদের কাছে আবারও ফিরে আসছি। দেখুন 10 মিনিট পর খুব সুন্দরভাবে কিন্তু এটা ঝরঝর হবে, একদম ঠান্ডা হলে। এখন গরম সেই জন্য কিন্তু একটু দলা দলা, যখন এটা ঠান্ডা হবে তখন কিন্তু খুব সুন্দরভাবে ঝরঝর হয়ে যাবে। এই টিপসগুলো ফলো করে যদি আপনারা মোরগ পোলাওটা রান্না করেন তাহলে কিন্তু একদম খুব সুন্দরভাবে এই রান্নাটা হবে। এখন আপনাদেরকে আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। এই মোরগ পোলাওটা আপনি যাকে তৈরি করে খাওয়াবেন সে কিন্তু বলবে অসাধারণ হয়েছে। খুবই অল্প মশলায় এবং খুব সহজভাবে আপনাদের মাঝে শেয়ার করেছি। আবার বলছি, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে কোনো অংশে ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। এরকম রেসিপি আপনারা দেখা যায় জন্মদিনে কিংবা যে কোনো ওকেশনে আপনারা শুক্রবারেও এটা রান্না করতে পারেন খুব সহজে ঝটপট। এই পর্যন্ত আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।